বসবে পুকুরের ধারে, যে ওই নামটা বলবে বলার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে তারা তো লাভ দেবে, গোসল করে ওযু করে আবার বিসমিল্লাহ, যদি না পাক হয়ে যায় তাহলে কোরআনে কি করে আসবে? শোনো, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমায়। নারী তাকবীর। দেখো তো আওয়াজ কত কমে গেছে, তোদের ভয় লাগছে? হ্যাঁ ভয় লেগে গেছে। ওই একা তোমার আচ্ছা ঠিক আছে কোচি, আমি উত্তর দিতে পারবো তো? হ্যাঁ একবার তাকবীর দাও তো। নারী তাকবীর। এইভাবে বিরোধিতা করে। আচ্ছা তুমি বললে দুম্বা ছাগল উট গরু ভেড়া ইসলামে যায়, শুকর হারাম কেন? শুনবে কেন? আমি তোমাকে কিসের জন্য? আচ্ছা শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনতে পাচ্ছো? আমার হাতে মাইক আছে। আচ্ছা আমাকে কি কালা মনে হচ্ছে? আচ্ছা শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, দিলাম জবাব তোমায় দাও ডবল ফাইন আমার। নারী তাকবীর। ঠিক আছে আসো, তোমার দুজনকে আমি পুকুরে ফেলবো, আমার নাম হয়ে যাবে না, একেও ফেলবো আর তোমাদের দুজনকে আমি দেখে নিয়েছি। বুঝি নিশ্চিত থাক। তুমি উত্তর দিয়েছো শুকরের গোশে ক্যান্সারের সম্ভাবনা 1000% আমার নবীজি বলেছেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতি সেইটা আমাদের জন্য হারাম। যেমন মদ আগে খাওয়া চলতো, খেত, কিন্তু আমার নবীজি বলেছে হারাম, তা আমরা হারাম মেনে। কেন? আমরা সেই নবীর উম্মত। আমার বাপ মাকে কেউ যদি কোনো কথা বলে আমরা মেনে নেব, আমার নবীজি যেটা বলেছে, আমার নবীর উপরে কেউ যদি কিছু বলে আমার নবীকে সেইভাবে তো ভালোবাসো। আমার নবী বলে যে হারাম তো হারাম, ভালো কথা। কেমন দিলাম? ও বাবা আমাকে আবার বলে কেমন দিলাম? দুটো উত্তর দিয়ে দিয়েছি। বলো। আচ্ছা ঠিক আছে, আর কিছু আছে? আর আমি কিছু আছে বলতে আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব। আমাকে দুটো প্রশ্ন? হ্যাঁ ঠিক আছে চলো। তুমি রেডি তো? আমি জীবন ভর রেডি। আচ্ছা ঠিক আছে। মরার আগে পর্যন্ত খাটিয়ায় তোলা পর্যন্ত ভূমিকাতে প্রশ্ন করব নাকি শুরু করব? আমি তোমাকে কি? আচ্ছা শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। কি মরা মাছ ইসলামে খাওয়া হারাম? এই জন্য বারবার শুনছো তো বলছি তুমি রেগে যাচ্ছ। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম। তাই বলি। হ্যাঁ মানুষ মরে, মাছ মরে শুকিয়ে পচে কাঠ হয়ে যাচ্ছে, শুকো মাছ দিয়ে শিম দিয়ে রান্না করে খেয়ে, তাই হারাম কি করে হয়? মন দিয়ে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? কারণ প্রশ্নটা তো টাফ, তুমি পারবে না, এটা কনফিডেন্স। মরা মাছ ইসলামে কেন হালাল নয় হারাম, কিন্তু মরা মুরগি কেন? আচ্ছা মুরগি তো মুরগি জবাই করে দিলে তো মরে যায়, জবাই করার আগে যদি মরে। বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। নারী তাকবীর। ঠিক আছে, তুমি বললে মরা মুরগি যদি হালাল হয়, মরা মাছ যদি হালাল হয়, মরা মুরগি কেন হারাম? ঠিক বলেছো, কিন্তু প্রশ্নটা খুব ডেঞ্জার। কি কোচি পারবো না? যে ভাবছি আমি জিতবো, একবার জোরে আল্লাহু আকবার বল। নারী তাকবীর। তোরা ভাবছি আমি পারবো না। যদি ঠিক আছে, এখন ব্যাপার হলো তুমি বললে মরা মাছ হালাল, মরা মুরগি কেন হারাম? দেখবেন আমরা দোকানে যখন খাবার খেতে যাই, টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখলে ওয়েটার এসে এরকম কোন জায়গায় হালাল করে। কেন জানে? এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানে মটকানো মাল এদের চলবে, জবাই করতে হবে, হালাল করতে হবে। শোনো, মন দিয়ে শুনবে, কিন্তু পরে বলবে না যে আমি বুঝতে পারি। চলো শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, চাচাজি বলবো তো?
শোন ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয় শোন ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয় রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার দিলাম জবাব তোমায় কি করবে বলো এখন আমায় নারে তাকবীর কি দেখছো ঠিক আছে 70% বুঝতে পেরেছি আমি ওই কারণে বললাম ভালো করে মন দিয়ে শোনো আমি জানি মানে তার মানে তুমি হেড়ে মাথা মানে মাথা মোটা হ্যাঁ আমি এক ক্লাসে 5 বছর ছিলাম মাথা মোটা এত ক্লিয়ার বললাম মুরগির ভিতরে যে রক্তটা চলাচল করে এই মুরগিটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুরগির মাংসটা এত সাদা মাংস আমরা দেখবে ডাক্তারখানায় গেলে রেড মিট খেতে বারণ করে গরুর মাংস ছাগলের মাংস এগুলো লাল রং মুরগির মাংসটা মাঝে মধ্যে খাবে বলে কিন্তু মুরগির মাংসটা শুকনো একদম মানে একদম শুকনো জাতের এই মুরগির মাংসটা এমন একটা জাত ওই মুরগিটা মারা গেলে রক্তটা ওই বন্ধ হয় মানে মারা গেলে যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে গোশটা কি করে রক্তটা শুষে নেয় সেই গোশটা ভালো করে ধুয়ে রান্না করে যদি খাওয়া হয় রক্তটা ওর ভিতরে ঢুকে রয়ে গেল তাহলে গোশ খাওয়া আর রক্ত খাওয়া সমান আর গোশ খাওয়া হারাম হয়ে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ বহুত খুব আর কিছু আছে খুব সুন্দর উত্তর দিয়েছো তোমাকে আমি এবারে আমার শেষ কোশ্চেন করব এটা আমার শেষ যদি তুমি দিতে পারো তুমি জিতে যাবে ঠিক আছে জলদি শোনো শোনো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই তুমি হেরে গেলে কি করবে পুকুরে নামবে না কান ধরে সবাই সামনে মাপ চাই কান ধরা যায় না কান ধরতে হবে বড় ছেলে না আমিও কান ধরবো হেরে গেলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোচিং তোর রেডি এদের দুজনকেও কান ধরাবো এদের দুজন চলো শোনো শোনো বলো বলো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই আমি বলি যে আমার নাম এমডি বাহাদুর আপনি হুজাইফা তাহলে বলো আচ্ছা শোনো শোনো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার না যদি দাও জবাব করব আইনের কথা ভুলে যাও কান ধরার জন্য রেডি হও তুমি বললে কোন সূরা বিসমিল্লাহ উত্তর দিলে শেষ হাত চলো চলো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই তাহলে মন দিয়ে শুনে নাও 96 ভাই তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সূরা বলবো বলো কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই এবার তুমি হার স্বীকার করো সামনে সবার এবার তুমি হার স্বীকার করো সামনে সবার দিলাম জবাব তোমায় কান ধরার জন্য হও তৈয়ার নারে তাকবীর মাশাআল্লাহ বহুত খুব খুব সুন্দর হয়েছে সুন্দর সুন্দর না কান ধরো তুমি জিতে গেছো না জিতে গেছি না তুমি ওস্তাদ আমি কান ধরো না কান ধরতে কান ধরা না না আচ্ছা ঠিক আছে বলি শোনো তোমার ওই আবুল এরপরে তোমরা কি বলে দুই ভাই মিলে এরা বলছে দুই ভাই মিলে এবার লাগবে হ্যাঁ একটা রেডি করছি দুই ভাই মিলে এবার লাগলো ইনশাআল্লাহ ঠিক আছে যাই হোক, এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় শুধু ঝগড়ার গজল বলছিল বলে আমরা একটা নতুন গজল বললাম কমিটির তরফ থেকে ফরমাইশ ছিল নতুন গজল বলার জন্য এবং ঝগড়ার গজল বলার জন্য ফরমাইশ ছিল যে আমার দর্শক ভাইদের তো দুজনের মন রাখার জন্য এই গজল বলা একটা নতুন এবং ঝগড়ার গজল দুটোই একসঙ্গে হলো এখন তোমাদের সম্মুখে ছোট ছোট করে তোমাদের একটা পছন্দের গজল যেটা বলছিলাম